কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দুনিয়ারি মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সব গিয়াছি ভুলিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার খাঁচা মাটির বিছনায় শোয়াইবে, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, 3.5 হাত জায়গায় থাকবা পড়িয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া। ও আল্লাহর বান্দারা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেন, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া মৃত্যুর মোরাকাবা যদি করেন, দেখবেন দুনিয়া ক্ষণস্থায়ী। যদি মৃত্যুর মোরাকাবা সামনে আনেন, কেমন জানি আমি মরে গেলাম, আমার ছেলে সন্তানেরা আব্বু আব্বু বলে কান্না করতেছে, যেই বিবির সাথে আমি লম্বা সময় পর্যন্ত রাতের বেলায় ঘুমাইলাম, ওই বিবিও বলবে তোর আব্বুর লাশটা বাহিরে নামা। আমি বড় ভয় পাইতেছি। ও আল্লাহর বান্দারা, কার জন্য দুনিয়া করো? কেউ তোমার আপন না। এজন্য আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দাও, আজকে এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর দাড়ি কামাইয়া রহমতের নবীরে আর বান্দা কষ্ট দিবা না। কারণ রহমতের নবী বলেন যে উম্মত দাড়ির ভিতরে বেলেট লাগাও, তুই আমার কলিজায় পোঁচ দিয়া দিস রে উম্মত। এজন্য যুবক
মানুষ ঘুমাইয়া গেলে গুনাহ করার কোনো শক্তি থাকে না রে বাবা। যে আল্লাহর বান্দা দাড়ি কামাও, ওই বান্দা ঘুমাইয়া থাকলেও আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়ে মোবাইলের গুনাহ করিও না, সুন্নাতের উপরে বেলেট লাগাইও না। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিও। অবৃদ্ধ বাবাজিরা, যাদের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল, রহমতের নবী আমার বলেন, যার দাড়ি পেকে সাদা হয়ে গেল, ওই বান্দার কেমন যেন মরণের টিকিট হাতে চলে আসছে। এখন অপেক্ষা করো, কখন জানি তোমার সাথে আজরাইল মোলাকাত করে। ও বৃদ্ধ বাবাজি, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, গীবতের গুনাহ করবা না, শিকায়েত করবা না, জবান দিয়ে আল্লাহর জিকির করবা, আল্লাহর কালামটারে পড়বা, না পারলে শিখবা। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে রে আম্মা জান, যেই ঘরে লাল শাড়ি পইরা আসছিলা, ওই ঘর থেকে আবার সাদা কাপড়ের প্যাকেট হয়ে বের হওয়া লাগবে। ও আম্মা জানেরা, নিয়াত করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরকীয়ার গুনাহের সাথে জড়িত হইবা না রে মা। ও মা, বেপরদায় চইলা মুসলমানদের ঈমান আমল নষ্ট করবা না, সকাল বিকাল আল্লাহর কালামটারে পড়বা, সন্তানকে মাদ্রাসায় পড়াবা। ও আল্লাহর বান্দিরা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, স্বামীর খেদমত করবা, আল্লাহ ওয়ালা হইয়া কবরে যাইবা। ও যুবকেরা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহর দেখা দাও। নারায়ে তাকবীর। একটা মানুষকে যদি মেশিনের ভিতরে ঢুকায় দেওয়া হয়, শরীরের কোন জায়গায় কি হইতেছে সব ডিসপ্লেতে, কম্পিউটারে দেখা যায়, ঠিক নেই? বলেন তো, ধলিয়া এলাকার মুসলমানেরা কোনো হাফেজে কোরআনকে মেশিনে ঢুকাইয়া কোনো যন্ত্র কি এমন আছে যে কোন জায়গায় আল্লাহর কালাম জমা আছে এটা দেখবে? আল্লাহু আকবার বলেন। এটা বুঝার জন্য লন্ডন যাওয়া লাগবে না। আপনার ঘরে যারা গরু পালেন, গাভী আসেনি? গাভী আছে? এক এক গাভীর ভিতর থেকে 10 কেজি, 5 কেজি, 4 কেজি, 3 কেজি দুধ বের হয়। গাভীর ভিতরে গোবরের একটা থলি আছে, পেশাবের থলি আছে, আসেনি? আচ্ছা বলেন, দুধের থলি কোথায়? সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? দুধের কোনো থলি আছে? কোন জায়গা থেকে দুধ আসে বলেন? কে দেয়? কে দেয়? যে আল্লাহ থলি ছাড়া গাভীর ভিতরে দুধ দিতে পারে, ওই আল্লাহ একটা মানুষের সিনার মধ্যে কোরআন এমনি ভাবে লুকায়া রাখে যে বান্দা দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহ তাআলা তৌফিক দিতেছেন আর সে পড়তেছে। এত কাছে কোরআন, কিন্তু আল্লাহ বললেন জালিকাল কিতাব, এটা দূরের কিতাব। সূরাতুল বুরুজের ভিন্ন আয়াতে আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আসেনি কোরআন শরীফে? অর্থাৎ এটা এমন দূরে, লাউহে মাহফুজের কিতাব। লাউহুন মানে তক্তা, আর মাহফুজ মানে সংরক্ষিত। ওই তক্তার ভিতরে কোরআনুল কারীম সংরক্ষিত করা। আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন, কথা লম্বা হয়ে যাচ্ছে। মেরাজে যাওয়ার পরে রসুল দেখলেন দুনিয়ার কোরআনুল কারীমে যেমন সূরা ফাতিহা এখানে আগে সাজানো, এরপরে বাকারা, এরপরে আলে ইমরান, এরপরে নিসা, এই যে তরতিব আছে, ধারাবাহিকতা, একই তরতিবে লাউহে মাহফুজে কোরআন এইভাবে লেখা। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। ওই দিকে আল্লাহ ইশারা করে বলেছেন জালিকাল কিতাব, এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা লাউহে মাহফুজের কিতাব। এরপরে আল্লাহ বলেন লা রাইবা ফি লা শাক্কা ফিহে, কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? সন্দেহের অবকাশ আছে? একটা জের জবর নক্তা পেশ কোনোটায় ভুল আছে? নাই। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। বলে কোরআন কেমন পথ দেখানেওয়ালা?
বলে কোরআন এমন পথ দেখানেওয়ালা, কেউ যদি কোরআনকে মেনে মেনে জীবন যাপন করে জান্নাতে ঢুকানো পর্যন্ত কোরআন সাথে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সকলে একবার জবান খুলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল আরবি বলেন, তোমাদের কাছে দুই জিনিস রেখে গেলাম। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআনুল কারীম। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, রহমতের নবীর সুন্নাত। রাসূল আরবি বলেন, দুই জিনিসকে যদি আঁকড়াইয়া ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ তোমাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিতেই পারবে না। কয় জিনিস আঁকড়াইয়া ধরবেন? এক নম্বরে কোরআনুল কারীম, বলেন এক নম্বরে। দুই নম্বরে রাসূলের সুন্নাত, বলেন রাসূলের সুন্নাত। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। কোরআনুল কারীম যেরকম দামি, এমন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যে আল্লাহর মতো দামি আর কেউ আছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার শান বর্ণনা করতে গিয়ে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বলেন সূরার নাম কি? আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর গোলাম যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা একবার তেলাওয়াতের বিনিময়ে কমপক্ষে 10 পারা তেলাওয়াতের নেকি দান করবেন। কোন আল্লাহর গোলাম যদি 3 বার তেলাওয়াত করে, কয়বার? বিসমিল্লাহ সহকারে 3 বার পড়বেন। রহমতের নবী বলেন, এটাকে বলা হয় তাদিলু সুলুসাল কোরআন, অর্থাৎ কোরআনের 1/3 অংশ। তার মানে 3 বার পড়বেন, অথবা আমরা 3 বার পড়বো, আমার আল্লাহ কম পক্ষে 30 পারার আমল নামার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। রহমতের নবী বলেন, এই সূরা কেউ যদি 10 বার তেলাওয়াত করে বিসমিল্লাহ সহ, আজকের মাহফিলের একটা আমল বলে গেলাম। ও আল্লাহর গোলাম, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, কত সময় আমরা হেলায় আর খেলায় কাটায় দিলাম। দুনিয়ার কাজে পইরা কত সময় আড্ডায় পইরা কাটায় দিলাম। ও আল্লাহর গোলাম, এই হায়াত নামের নিয়ামত আমার আল্লাহ তাআলা দুনিয়ার আরামায়েশ করার জন্য দেয় নাই। কারণ এটা হলো, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ঠিক নেই? বিশ্বাস করেননি? এরপরও তো বাহাদুরির কোনো শেষ নাই, মাস্তানির শেষ নাই। বাড়ি একটা আছে আর একটা দরকার, গাড়ি একটা আছে আর একটা দরকার। খাইতে পারে 4 লোকমা, চিন্তা করে 32 লোকমার। ঠিক নেই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नक़माश नुक़रह फर जिंदजान। आब दर कश्ती हलाके कश्तियास, आब अंदर जीरे कश्ती कुश्तियास। এই ফেনী এলাকার মুসলমানেরা, হায়াতের সময় তারে কাজে লাগাইও। হেলায় আর খেলায় হায়াতের সময় কাটায় দিও না। ওরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন,
10 বার যদি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, কয়বার? মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? এই বৃদ্ধ বাবাজিরা নামাজের পরে মসজিদে বসে থাকবেন, নামাজ পড়ে এমন চোটে দৌড় দেয়, বাড়ি গিয়া দেখে আর একজনের জুতা লয়া হাজির হয়ে গেছে। কি এরকম পাবলিক নাই? অর্থাৎ মসজিদে বসে থাকতেই মনে চায় না। নামাজের পরে আমল আসেনি? জোরে বলেন। নামাজের পরে মাসনুন আমলগুলো করবেন। কোনো কাজ নাই, চায়ের দোকানে কেন আড্ডা দিবেন? মসজিদে বসে বসে সূরাতুল ইখলাসের আমল করেন। রহমতের নবী বলেন, কোন আল্লাহর বান্দা আমার উম্মতেরা যদি 10 বার বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাসের আমলটা করো, প্রত্যেক 10 বারের বিনিময়ে যেই বান্দা তেলাওয়াত করবে ওই বান্দার নামে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। সাহাবী বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি যদি দৈনিক 100 বার তেলাওয়াত করি তাইলে কি 10টা জান্নাত হবে নি? রহমতের নবী বলেন, 100 আর 200 আর 500 না, যতবার তুমি 10 করে তেলাওয়াত করবা আমার আল্লাহ তাআলার ধন ভান্ডারে আমার আল্লাহর কাছে জায়গার অভাব নাই। আমার আল্লাহ তাআলা কেমন খাওয়ানেওয়ালা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত খাওয়াইতেই থাকবে। মানুষকে খাওয়াবে, জিন্নাতকে খাওয়াবে, যত মাখলুকাত আল্লাহ বানাইছেন খাওয়াইতে থাকবে। আমার আল্লাহর গোডাউন থেকে, আল্লাহর কুদরতি খাজানা থেকে একটা সুই যদি বঙ্গোপসাগরে ভিজানো হয়, ভিজানোর পরে মাথায় যেই পরিমাণ পানি উঠবে রে গোলাম, আমার আল্লাহর ধন ভান্ডার থেকে এই পরিমাণও কমবে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। রহমতের নবী বলেন, যতবার তুমি 10 করে তেলাওয়াত করবা আমার আল্লাহ তাআলা প্রত্যেক 10 বিনিময়ে তোমার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমলটা নিয়ে যাবেন। যতদিন চোখ আল্লাহ খোলা রাখবেন দৈনিক 10 বার করে অন্তত আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বললে করার তৌফিক কে দিবেন? যদি আপনি 10 করে দৈনিক আমল করেন, প্রত্যেক দিনেরটা যদি কবুল নাও হয়, একদিনেরটা যদি আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়, হতে পারে এই উসিলাই আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। বেহেশত কে আজারে নবাশত কাসে কারে কাসে রাবা নবাশত। এমন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যে আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই। আসেনি? জোরে বলেন। আল্লাহ তাআলার তাওহীদের সূরা হলো শানে ইলাহির সূরা। কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লেগে যাবে। সামনে আগায় যাই। এমন রসুলের উপরে, এমন দামি নবীর উপরে কোরআন নাজিল করেছেন যেই দামি নবীর মতো আর কোন নবী নাই। আসেনি? আরো জোরে বলেন। আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এই সব নবীদেরকে আমার আল্লাহ যত গুণ দিয়েছেন, এলেমের গুণ, সৌন্দর্যের গুণ, চেহারার গুণ, অবয়বের গুণ, আরো যত গুণ আল্লাহ দিয়েছেন, এই ফেনীর মুসলমানেরা
কেমন দামি নবী পাইছো, কেমন মায়ার নবী আমরা পেয়েছি, যেই নবীকে আমার আল্লাহ তাআলা নবী চাওয়া ছাড়া সব নবীদেরকে আল্লাহ যত যত গুণ দিয়েছেন, রহমতের নবীকে আল্লাহ না চাইতেই সব গুণ ঢুকায় দিছে। এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলার সাথে আর নবীর সাথে দরজা পার্থক্য হলো একটা। আমার আল্লাহ তাআলার রুবুবিয়ত যেইখানে যেইখানে চলে, রহমতের নবীর নবুবিয়ত ওইখানে ওইখানে চলে। আল্লাহু আকবার, জোরে বলেন। মুহাম্মদ হামিদ হামদ খুদা বাস, खुदा हमदो मुहम्मद मुस्तफा बस, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। রহমতের নবীকে আমার আল্লাহ এত দামি বানিয়েছেন যে আমার আল্লাহ তাআলার নাম 4 অক্ষরে, আলিফ লাম লাম হা, ঠিক নেই? এই 4 হরফের মধ্যে কোনো নক্তাওয়ালা হরফ নাই, লম্বা কথা আছে। আপনি একদিক থেকে শুরু কইরা, আলিফ থেকে শুরু কইরা হা পর্যন্ত প্রত্যেকটা শব্দ বাদ দিলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়। ও আল্লাহর গোলাম, রহমতের নবীর নাম হলো 2টা, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। মুহাম্মদ হলো জমিনের মানুষের জন্য, আর আসমানের ফেরেশতাদের জন্য হলো আহমদ। রসুলের নামও 4 নাম, 4টা হরফ আছে। এই 4 হরফের মধ্যে কোনো নুক্তাওয়ালা হরফ নেই। সুবহানাল্লাহ, না আগামীকালকে পড়িয়েন সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। এমন দামি নবীর উপরে আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই নবীর কথায় বরকত, যেই নবীর লালায় বরকত, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান বের হয়। আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এমন জায়গায় কোরআন নাজিল করেছেন যেই জায়গার মতো আর কোনো জায়গা নাই। মক্কাতুল মুকাররমার মতো এত দামি জায়গা আর আছে নাকি? দামি জায়গা মানে কি? টাকার দাম? হ্যাঁ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা একটি ঘর বানিয়েছি বাক্কা শহরে, হেদায়েতের ঘর। কেমন হেদায়েতের ঘর জানো? এই মক্কাতুল মুকাররমা, এই হুদুদে হেরেমের ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা 1 রাকাতের বিনিময় 1 লক্ষ রাকাত নামাজের নেকি দান করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু আল্লাহ তাআলা 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দিবেন, শুধু নামাজের বেলায় না, যত যত নেক আমল আছে রে গোলাম, এই নেক আমল যদি বান্দা চালু করে দাও, ওখানে গিয়ে যদি একবার সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ইল্লাল্লাহ পড়ো, ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির করো, অথবা কোরআনুল কারীমের কোনো একটা শব্দ পড়ো, অথবা রহমতের নবীর উপরে দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম। যত যত নেক আমল আছে রে বান্দা, ওখানে গিয়া যদি এই নেক আমলটা তুমি বান্দা চালু করে দাও, প্রত্যেকটা নেক আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা 1 লক্ষ নেক আমল দান করবে। এই আল্লাহর গোলাম, কোরআনুল কারীম মদিনায় গেল, মদিনার দামটাও বেড়ে গেল। মদিনার মসজিদে নামাজ আদায় করো, 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব। ও আল্লাহর বান্দারা,
কোরআন যেখানেই যায় সেখানের দামটা বেড়ে যায়, কোরআন যার সাথে লাগে ওইটার দামও বেড়ে যায়। একটা পুরাতন কাপড় নাম হলো গিলাফ, এই বান্দা এখন পুরাতন কাপড়টাকে কেউ মহাব্বত করে না, এখন পায়ে লাগলে ভুলে উঠাইয়া বুকে নেয়, চুমা দেয়। ঠিক নিজরে বলেন, আরে আল্লাহর গোলাম, একটা কাঠের কোনো দাম নাই, কিন্তু যখন কোরআনের সাথে লাগলো এটার নাম হয়ে গেল রেহাল, রেহালের দামটা বেড়ে গেল। এবার পায়ে কেউ লাগায় না, উঁচু জায়গায় রাখে। ও আল্লাহর গোলাম, এলাকার ভিতরে অনেক বিল্ডিং আছে, সব বিল্ডিং গুলা দামি না, যেমন ভাবে দারুল হেদায়ার বিল্ডিংটার বড় দাম। ঠিক নেই? আমি তো বলি এই এলাকার মানুষ সৌভাগ্যবান। ও ধলিয়া এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, যে এলাকায় একটা মাদ্রাসা আছে, যে এলাকায় একটা হেফজখানা আছে, কওমি মাদ্রাসা আছে, রাতের বেলায় আপনি আমি আরামে ঘুমাই, 3টা 3:30 বাজে। ঠিক নেই? ফজরের সময় কত সুন্দর করে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরপর তো আমাদের ঘুম ভাঙে না, ভাঙে? আর যুবকেরা তো ঘুমাই না, সারা রাত শুধু ফেসবুক মোবারক চালাইতে থাকে। ঠিক নেই? ঠিকই তো বলছি, বেঠিক তো বলি নাই। বেঈমান তোরে ধরায় দিছে, আর তুই সারা রাত আল্লাহ প্রদত্ত রাত ঘুমানোর জন্য তুই সারাটা রাত গুনাহে গুনাহে চোখ শেষ করতেছো, হাত শেষ করতেছো, ব্রেন শেষ করতেছো, তোর সব যৌবনের 12টা বাজায় দিতেছো। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই যুবক ভাইয়েরা, ভুলে আছো, তুমি তোমাকে চিনতে পারো নাই। তুমি মনে করছো রাতটা কি তোমাকে ফেসবুক চালানোর জন্য আল্লাহ দিয়েছেন? কথা বলেন না কেন? তোমার মতো যুবক চীনে তাকায় দেখো, লন্ডন, আমেরিকা, ব্রিটেন তাকায় দেখো, তোমার বয়সী যুবকেরা বড় বড় পদে আছে, বিজ্ঞানীর পদে আছে, এরা পাইলট, এরা দেশের বড় উন্নয়ন প্রকল্পে কাজ করতেছে রে যুবক। আর বেঈমান আবিষ্কার করে তোরে মোবাইল ধরায় দিছে, তুই মোবাইল নিয়া তোর জীবনের 12টা বাজায় দিতেছ। আর বেঈমান টাইমের হেফাজত করে দুনিয়ার উন্নত শিখরে পৌঁছে যাইতেছে। ঠিক তো বলছেন, বালিশের সাথে মাথা লাগাইয়ে একটু চিন্তা করিয়েন। যে এলাকায় মাদ্রাসা আছে, রাতের বেলায় তুমি আমি আরামে ঘুমাই, কিন্তু আল্লাহর কসম, ওই হেফজখানার ছাত্ররা 3টা 3:30 বাজলে ঠান্ডা আর গরম নাই। এরা বহু ছাত্র আছে শীতের দিন ভালো একটা বড় সুন্দর কম্বলও গায়ে দিতে পারে না, আছে না নাই? বহু ছাত্র আছে একটা মোটা জ্যাকেটও গায়ে দিতে পারে না। বহু ছাত্র আছে রুমাল নাই, গরিব দুর্বল। এই বাচ্চাগুলা ভোর রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলে, ও দয়ার মালিক, মোহাব্বত করে মাদ্রাসায় নিয়ে আসছো, খালি হাতে ফিরাইয়া দিও না। এরকম বলে বলে কান্না করেন। ও আল্লাহর বান্দারা, যেই মাদ্রাসায়, এই মাদ্রাসাগুলোতে শুধু এখানে না, সারা বাংলাদেশে যত হেফজখানা আছে, কওমি মাদ্রাসা আছে, রাতের বেলায় রশিদিয়া মাদ্রাসায় যাবেন। ও আল্লাহর বান্দারা, আপনারা হয়তো চিনতে পারেন নাই, আমার আগে যিনি বয়ান করেছেন উনি আমারও শায়েখ। শায়েখ মানে পীর। ও আল্লাহর বান্দারা, এদেশের হাজারো লাখো বড় বড় আলেমদের উনি পীর, উনি ওস্তাজ। ও আল্লাহর বান্দা, এই রশিদিয়া মাদ্রাসায় যাবেন, আল্লাহর গোলাম দেখবেন রাতের বেলা যখন তাহাজ্জুদের সময় হয়, গুনগুন গুনগুন আওয়াজ ভেসে আসে। ও আল্লাহর বান্দারা, এরা মা হারাইয়া কাঁদে না, বাবা হারাইয়া কাঁদে না, আল্লাহর মহব্বতে চোখের পানি ছেড়ে দেয়। এজন্য ফেনী এলাকার জন্য রশিদিয়া মাদ্রাসা হলো নেয়ামত। ও ফেনীর মুসলমানেরা, এই নেয়ামতের কদর করিও। হযরত চলে গেলে আর পাইবা না। হযরত বলে গেছেন,
যদি সহি ঈমান আর আমল নিয়ে বান্দা বাঁচতে চাও, তাইলে আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক নেই? আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া সঠিক রাস্তায় চলা যায় না। যদি আমগো পীর লাগে, তাহলে আমনগো লাগে কত আগে বলেন না? হ্যাঁ, আমাকে যদি পীর লাগে, তাহলে আমনগো লাগে না? পীর মানে মুরব্বী। পীর মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, ঈমানদার আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো। এরে আল্লাহর গোলাম, খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহকে যদি ভয় করা শিখতে চান, সবাই মুখে মুখে বলি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। এটা হলো জবানের কথা, দিলে নাই। আল্লাহরে যদি ভয় করতা, তাইলে বান্দা সুদের খাতায় নাম লেখাইতে পারতা না। ঠিক নেই? আল্লাহরে যদি ভয় করতা, এর যুবক দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিতে পারতা না। আল্লাহরে যদি ভয় করতা, ওরে আল্লাহর গোলাম বেপরদায় চলতে পারতা না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহরে যদি ভয় করতা, আলেম ওলামার সাথে বন্ধুত্ব রাইখা, মোহাব্বত রাইখা কবরের চিন্তা করে সামনে আগাইতা। ওরে আল্লাহর গোলাম, কিন্তু আমরা মুখে মুখে বলি আল্লাহরে ভয় করি। আল্লাহর ভয় যদি অন্তরে বান্দা হাজির করতে চাও, আল্লাহর ভয় যদি বান্দা কলবের মধ্যে ঢুকাইতে চাও, সঠিক ভয়, আসল ভয়, তাহলে আল্লাহ ওয়ালার বান্দা সোহবত লাগবে। এজন্য মাওলানা রুম বলেন, খুদ বা খুদ কা মিলনা শব্দ মোল্লায়ে রুম তা গোলামে শামসে তাবরিজি নাশদ। ও আল্লাহর বান্দারা, মাওলানা রুম এত বড় আল্লাহ ওয়ালা, যিনি মাআরিফে মসনবী সহ অনেক অনেক কিতাব লিখেছেন, যিনি আউলিয়া আল্লাহদের চূড়ান্ত পর্যায়ে ছিলেন, বড় দরজার ওলি ছিলেন, তিনি নিজে বলতেছেন, আমি রুমি ততক্ষণ পর্যন্ত মোল্লায় রুম হতে পারি নাই, যতক্ষণ না শামসে তাবরিজের জোতা আমি সোজা না করছি, তার সংস্পর্শে না গিয়েছি। ও ফেনীর মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ ওয়ালা যারা, আপনারা দূরে যাওয়া লাগবে না। কোন আল্লাহ ওয়ালা নিজে বলে না যে আমি আল্লাহ ওয়ালা, সবাই আমার কাছে আসো। এটা বলে? জোরে বলেন। এজন্য আমি আপনাদেরকে বলে গেলাম, ওই বঙ্গোপসাগরের কিনারায় আমার বাড়ি। কুয়াকাটা থেকে আইসা কুমিল্লা খেদমতে আছি, ওখান থেকে আইসা বলে গেলাম, ও আল্লাহর বান্দারা, এই নিয়ামতের কদর করিও, আল্লাহ ওয়ালা চলে গেলে আর পাইবা না। ও আল্লাহর বান্দারা, এদের সাথে সম্পর্ক লাগাইয়া আখিরাতের পথটাকে বান্দা সুগম করে নাও। ও আল্লাহর গোলাম, কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ঠিক কিনা? আল্লাহর ভয়, আল্লাহর মারিফাত, আল্লাহ আখিরাতের ভয় ততক্ষণ পর্যন্ত বান্দা দিলে আসবে না, যতক্ষণ পর্যন্ত কোন সঠিক আল্লাহ ওয়ালার সাথে আপনার দেখা না হবে। ও আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালারা মরণকে ভয় পায় না, আমরা তো মরণকে ভয় পাই। আমরা মরণের কথা শুনলে আমাদের টেনশন হয়ে যায়। আর খাঁটি আল্লাহ ওয়ালা যারা, এরা অপেক্ষায় থাকে কখন আমার সাথে আজরাইল মোলাকাত করবে। কারণ মাশুকের সাথে আল্লাহর সাথে দেখা করার মাধ্যমই হলো দুনিয়া থেকে মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহ ওয়ালারা আল্লাহর দিদার পাইতে দেরি করে না। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আমি তো বলি রশিদিয়া মাদ্রাসায় যদি কেউ সন্ধ্যার সময় যান, হযরতের বাস্তব কারামত, কারামাতুন নাতিকাতুন, হযরতের জিন্দা কারামত সন্ধ্যার সময় যদি ঢুকে, আমি লক্ষ্য বললেও মনে হয় ভুল হবে না, কমপক্ষে 50,000 পাখি সন্ধ্যার সময় আল্লাহর জিকির করতে করতে রশিদিয়ার গাছে গাছে থাকে। সুবহানাল্লাহ আসতে বলেন। পাখিরা কার জিকির করে? আরো জোরে বলেন। আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, জ্যৈষ্ঠ মাসে যখন নতুন বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার পরে আপনাদের দেশে ব্যাঙ আসেনি? ব্যাঙ এটা ঘো ঘো করে ডাকেনি? বলে তাফসীরের কিতাবে আসছে এই ব্যাঙ বৃষ্টি পাইয়া বড় খুশি, ও ঘো ঘো করে ডাকে না, বরং আল্লাহর জিকির করে। আল্লাহ ওয়ালারা বলেন হাতের মধ্যে যে ঘড়ি আছে, ঘড়িতে যে ঘুরে কাটা টুন টুন করে আওয়াজ দেয়, ওইটাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ঘড়ি হরদম বগুয়াদাল্লাহু নাগুয়াদ টুন টুনা টুন টুনা টুটু বজাহের সাম এমি আয়াদ কে টুটু কে দরমানা বগুয়াদাল্লাহু। এই ফেনীর মুসলমানেরা, এজন্য আল্লাহর কালামের ঘর দারুল হেদায়া মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে চলবেন, দুনিয়ায়ও আপনারা শান্তি পাবেন, মাদ্রাসার উসিলায় আখিরাতেও বান্দা মুক্তি পাবেন। ও আল্লাহর গোলাম, আমি মাদ্রাসার পক্ষে দালালি করতে আসি নাই। যে যেখানে আছেন মাদারেসে কওমিয়ার সাথে সম্পর্ক রেখে চলবেন। ও আল্লাহর গোলাম, মাদ্রাসায় নিজের সন্তানটাকে পড়াও। আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দাও, বক্তা বানায় দাও। ও আল্লাহর বান্দারা, আর আপনি চাইলেও হুজুর বানাইতে পারবেন না, বক্তা বানাইতে পারবেন না, কারণ ওই মা বাবার সন্তানই হবে দেশের দশের আলেম, ওই মা বাবার সন্তানই হবে বড় বুজুর্গ। যেই মা বাবা ভালো, যেই মাটা হবে আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, পর্দানিশী, এমন মায়ের পেট থেকেই বান্দা শহীদুল মুফতি শহীদুল্লাহর আগমন হবে। এমন বান্দার পেট থেকেই বড় বড় আল্লাহ ওয়ালার আগমন হবে। এমন বান্দার পেট থেকেই জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর আগমন হবে। এমন খাস পর্দা করনেওয়ালা আম্মা জানের পেট থেকে আহমদ শফি রহিমাহুল্লাহর আগমন হবে, মঈনুদ্দিন চিশতির আগমন হবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর আগমন হবে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আগমন হবে। ঠিক কিনা জোরে বলেন। আর আমগো আম্মা জানেরা, এরা বিপর্দায় চলো, টিভির গুনাহ করো, স্বামীর খেদমত করো না। ও আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনটারে পড়ো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো না। তোমার পেট থেকে কোনোদিন আল্লাহ ওয়ালা আসবে না রে মা, তোমার পেট থেকে আসবে এলাকার সবচাইতে বড় টপ লেভেলের সন্ত্রাসী। কারণ গাছ ভালো তো ফল ভালো। ও আম্মা জানেরা, ও যুবকেরা, এজন্য আল্লাহর কাছে দোয়া করিও, কারণ মা বাবা দোয়া করলে কবুল করেন কে? জোরে বলেন। 3 জনের দোয়া আমার আল্লাহ খালি ফিরায় দেয় না। মা বাবা যদি তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া দোয়া করে, ও আল্লাহ আমার সন্তানটাকে তুমি হাফেজ বানায় দাও, আলেম বানায় দাও, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কাদরে মুমিন, আল্লাহর কসম করে আমি বলে গেলাম, আমার আল্লাহ চোখে পানি লইয়া দোয়া করলে এই দোয়া খালি ফেরত দিবে না। এজন্য আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না
আপনার নাতিটা আপনি দেখে যাবেন হাফিজুল কোরআন হবে, আলিমুল কোরআন হবে। ও যুবকেরা, মনটা কি চায় না আলেমের বাবা হবা? আলেমের আম্মা জানেরা, মনটা কি চায় না হাফিজে কোরআনের মা হবা, আলেমের মা হবা? ও মা, যদি মনটা চায় ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছায়া দাও, কারণ মা বাবার দোয়া ছাড়া কোন আল্লাহর বান্দা সামনে আগাইতে পারে না। ও যুবকেরা, বহু যুবকদের খবর পাই, মা বাবার খবর নেও না। শীতের দিন মা বাবা ভালো একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, ও যুবক তোমার পয়সা আছে এরপরও কিনে দেও না। না না বাবা, এমনটা করিও না। রহমতের নবী বলেন, যার মা বাবা আছে আর মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই, এর মতো হতবাগা দুর্বাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় না। এজন্য আল্লাহর বান্দারা, ও সোনাগাজীর মুসলমান যুবক, যদি দুনিয়াতে রিজিক চাও, সম্মান চাও, আমি বান্দা বলে গেলাম মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত। ও আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করবা, মায়ের মনটা খুশি থাকবে, বাবার মনটা খুশি থাকবে, তো আসমানও খুশি থাকবে। সুবহানাল্লাহ পড়েন জোরে। ও আল্লাহর গোলাম, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, ব্যবসার ব্যস্ততায়, চাকরির ব্যস্ততায় মা বাবারে ভুলে যেও না। এই যে আমি বান্দাই চেয়ারে বসে কথা বলতেছি, আমার কোনো ইলমও নাই, আমলও নাই, কোনো যোগ্যতাও নাই, বাস্তব বলতেছি। কিন্তু আমি কিভাবে, কেন, কোন জায়গা থেকে এই কথাগুলা বলতেছি আমি নিজেও জানি না। খুঁজলে 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 পাই মা বাবার চোখের পানি আর দোয়া, আর আল্লাহ ওয়ালা ওস্তাদদের নেক নজরে বলতেছি। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহ তাআলার মহব্বত ছিনায় নিয়া এরপরে সামনে আগাইও। দুনিয়ার রং তামাশায় পইরা আল্লাহরে ভুলে যেও না।